এবছর কি তুলে ধরলেন? এবছর তো তরঙ্গ, সেটা পুরোপুরি আমার আর্টিস্ট দেবাশিস বারের কৃতিত্ব। ওই ব্যাপারে আমি জানি না, আমি শুধু দেবাশিস দাকে বলেছি। দেবাশিস দা যখন তরঙ্গ চুজ করেছে, আমি বলেছি যতটা পারো তুমি করো, ব্যাকআপটা আমি দেবো। মানে কতদিন লাগলো তৈরি করতে? এপ্রিল মাস থেকে কাজ চলেছে। ভোটের সময় আমি কাউকে ইনভাইট করিনি, এমনকি আমার ওয়াইফ চেয়ারপারসনকেও করিনি, ভোটটা যাতে ডিস্টার্ব না হয়। আমি একা আর আর্টিস্টরা নিয়ে উদ্বোধন করে দিয়েছি। এখানে দেখলাম যে প্রত্যেকটা জিনিসই প্রায় মুভমেন্ট হচ্ছে। কাইনেটিক কী কী জিনিস ব্যবহার হয়েছে? ফাইবার আছে, একটু লোহা আছে, ফাইবারটা মেন আছে। আর পুজোর ব্যাপারে বলতে গেলে যদি জিজ্ঞেস করো কেন করেছি, আমি মনে করি আমাদের সিএম মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালির কালচারটাকে প্রমোট করছে, দুর্গাপুজোটাকে, তার ফলস্বরূপ দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এই জিনিসটা সারা পৃথিবী আজকে দুর্গাপুজো, আর বাঙালির ইমোশন হচ্ছে দুর্গাপুজো। অনেকে আজকে একটা ঘটনা ঘটেছে, একটা নক্কারজনক ঘটনা, একটা সামাজিক ব্যাধি, সেটা ছিল, থাকবে এবং চলবেও। আমাদের সিএম তো সেটা বলেনি কিছু। সিএম আর ভারতবর্ষে এরকম ঘটনা করে 7-8 বছরে দেখবে ট্রায়াল হয়ে বেরিয়ে যায়। কিন্তু আমাদের সিএম আর আমার নেতা অভিষেক ব্যানার্জি যে বিলটা পাস করেছে, আনছেন 50 দিনের মধ্যে কভার আপ করার, সেটা কোন স্টেট করেছে এই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। আর কিভাবে দ্বিচারিতা হচ্ছে যে অনেকে শিল্পী বলছেন আমরা পুজোয় অংশগ্রহণ করব না, কিন্তু 7 তারিখ আমার সিনেমাটা দেখতে আসবে। এই দ্বিচারিতা আমি মানতে পারছি না। সেই জন্য জেদ করে আমি আরও বড় পুজো করছি সাধ্যের বাইরে গিয়ে। সিএম যেহেতু দুর্গাপুজো পছন্দ করেন আর সারা পৃথিবীর বুকে ধরে প্রমোট করছেন, সেই জন্য আমি একটা তৃণমূলের সামান্য সৈনিক হয়ে চেষ্টা করছি পুজোটাকে নিয়ে একটু নাড়াচাড়া দেওয়া কলকাতা। প্যান্ডেলে একটা যেমন চমক রয়েছে, এছাড়াও এই বাকি পুজোর কয়েকদিন কীভাবে কাটবে? আশা করি তো ভালোভাবেই কাটবে। রাজীব চৌধুরী সব কিছুতেই চমক থাকে, যেটা করি ভালোভাবে করি।